বিএনপি প্রার্থী তালিকার রহস্য ফাঁস হয়ে যাচ্ছে। আপনি শুনলে অবাক হবেন, যেরা কারা। হতাশাজনক। একটা বড় দল, দীর্ঘদিন মজলুম ছিল তারা। এই দলের নেতারা, কর্মীরা, নেতারা আরামে ছিল, 5 স্টার হোটেলে ছিল, সরকারের সাথে সমঝোতা করে জেলে গিয়েছিল, আবার বের হয়ে এসেছিল। কিন্তু কর্মীরা ধান খেতে ঘুমিয়েছে, পাট খেতে ঘুমিয়েছে, গরু ঘরে ঘুমিয়েছে, ছাগল বিক্রি করে মামলা চালিয়েছে, চাকরি হারিয়েছে, এলাকায় ঢুকতে পারেনি, অনেককে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে। একটা মজলুম দল। সেই দলের প্রার্থী তালিকা অত্যন্ত হতাশাজনক। আপনি অবাক হবেন যে কি ঘটেছে। ফজলু পাগলাকে নমিনেশন দেওয়া হয়েছে। রয়ের যতগুলো দালাল ছিল, চিহ্নিত দালাল, সবাই একদম গুরুত্বের সাথে নমিনেশন পেয়েছে। এর মানে বিএনপির প্রার্থী তালিকায় রয়ের প্রভাব মারাত্মক। রয়ের কোনো দালাল বাদ যায়নি। কিন্তু রয়ের দালালদের মধ্যে আবার ছোটখাটো প্রতিযোগিতায় কেউ কেউ পিছিয়ে পড়েছেন, কিন্তু যারা বড় দালাল তারা কেউ বাদ যায়নি। যেমন রয়ের একদম বিশ্বস্ত দালাল, যেটা হিস্ট্রিক্যালি প্রমাণিত, সেই অজু তত্ত্বের জনক তারেক রহমান, খালেদা জিয়ার নাম নিতে নাকি অজু করা লাগবে, বরকতুল্লাহ বুলু, ভণ্ড এক। বরকতুল্লাহ বুলু নমিনেশন পেয়েছে। বরকতুল্লাহ বুলু রয়ের দালাল, এটা নতুন না। সেই খালেদা জিয়াকে এই যে 111 ঘটনা, তারেক রহমান যে মাইটটির খেয়েছে, এর পেছনে এই বরকতুল্লাহ বুলুর ভূমিকা আছে। এবং বরকতুল্লাহ বুলু কিভাবে রয়ের দালাল, রয়ের স্টেশনশিপের সাথে তার সম্পর্ক কি, ভারতের সাথে তার কানেকশন কি, একদম হাতে কলমে পিনাকি ভট্টাচার্য প্রমাণ করে দেখিয়েছে। জামাত নেতারা আপত্তি করেছিল, মইনু আহমেদ 1-11 কুশীলব বা 1-11 সরকারের মূল ডিফ্যাক্টো লিডার যিনি, মইনু আহমেদই তো সব চালিয়েছেন। জামাত আপত্তি করেছিল, জামাতের বেশ কিছু নেতা, যে একে সেনাপ্রধান বানায়েন না। কিন্তু বরকতুল্লাহ বুলুর চাপে বা তার ভূমিকার কারণে খালেদা জিয়া মইনু আহমেদকে সেনাপ্রধান বানিয়েছে, এবং সেই মইনু আহমেদই 111 ঘটিয়েছে, এবং তার মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা, এবং তার মধ্য দিয়ে ফেসিবাদ, যত কিছু সব। 111 মূল ঘটিয়েছে ভারত। ভারত এই মইনু আহমেদের মাধ্যমেই 111 ঘটানোর প্রেক্ষাপট তৈরি করেছিল, গ্রাউন্ড রেডি করেছিল, এই বরকতুল্লাহ বুলুর মাধ্যমে। সেই বরকতুল্লাহ বুলু নমিনেশন পেয়েছে। ওপেন দালাল, ভারতের রয়ের এজেন্ট, নমিনেশন পেয়েছে। নিতাই রায় চৌধুরী, আপনারা যারা জানেন না তাদের জন্য জানাই, এই নিতাই রায় চৌধুরী এই রবিউল ইসলাম নয়নের বিপরীতে যিনি নমিনেশন পেয়েছেন। খালেদা জিয়ার মামলার নথিপত্র ভারতে পাচার, ভারতে রয়ের হাতে তুলে দেওয়া, এটা খালেদা জিয়ার মামলার নথিপত্র চেয়েছে। এখন যেগুলো কনফিডেন্সিয়াল সেগুলো তো আর ওপেন ওয়েবসাইটে পাওয়া যায় না। সেই কনফিডেন্সিয়াল নথিপত্রগুলো, এগুলো ভারতের কাছে সাপ্লাই দিয়েছে নিতাই রায় চৌধুরী। ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল নিতাই রায় চৌধুরীও নমিনেশন পেয়েছে। এর মানে রয়ের এজেন্ট যেগুলো, সবাই নমিনেশন পেয়েছে। গয়েশ্বর চন্দ্র রায় একদম পিওর এজেন্ট। আমির খুসরো মাহমুদ চৌধুরী ভারতের দালাল, হু ডাজন্ট নো, কে না জানে, নমিনেশন পেয়েছে। এবং সেই সংস্কারপন্থী যারা, যারা খালেদা জিয়াকে বাদ দিতে চেয়েছিল, তারেক রহমানকে তার পিটিয়ে তারেক রহমান কোমর ভেঙে দেওয়ার পক্ষে ছিল 111-এ, তারা নমিনেশন পেয়েছে। জহিরুদ্দিন স্বপন, বরিশাল 1, তিনি কত বড় সংস্কারপন্থী ছিলেন। মেজর হাফিজ ভোলা সংস্কারপন্থী ছিলেন, তারা সবাই পেয়েছেন। বুঝতে পারছেন যে কতটা এলোমেলো বিএনপি রাজনীতি। এরপর এসালমের দালাল যারা আছে, এরা সবাই নমিনেশন পেয়েছেন। এসালম গ্রুপ বাদ যায়নি। সালাউদ্দিন এসালম নমিনেশন পেয়েছে। আমির খসরু এসালম নমিনেশন পেয়েছে। চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে এসালমের সম্পদ দেখভাল করার দায়িত্বে যারা, সবাই নমিনেশন পেয়েছে। তাহলে বিএনপির নমিনেশন কিভাবে প্রভাবিত হয়, রহস্যটা কি? বিএনপির প্রার্থী তালিকার নেপথ্যে কি? নেপথ্যে এসালম গ্রুপের অসংখ্য কোটি টাকা। এসালম এতটা চালাক, এসালমের উত্থান হয়েছিল জামাতের হাত ধরে। এসালম ছোট্ট ব্যবসা করতো খাতুনগঞ্জে, ইসলামী ব্যাংকের কাছে যেত যে কিছু লোন টোন দেন, আমরা ব্যবসা একটু বাড়াই। ইসলামী ব্যাংক লোন টোন দিত। তারপরে এসালম আস্তে 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 এত বড় হয়েছে। এরপরে জামাতকে চিনে না, যে অবৈধ ব্যবসা শুরু করেছে তা আর জামাতকে চিনে না। কিন্তু প্রথমে যতদিন বৈধ ব্যবসা করতো ততদিন
জামাতের কাছে যেহেতু ইসলামী ব্যাংক থেকে লোন টোন নিত, সেই এস আলম অবৈধ ব্যবসা করতে করতে, হাসিনা অবৈধ সুবিধা নিতে নিতে পৃথিবীর ইতিহাসে অন্যতম সম্পদশালীদের তালিকায় স্থান করে নিয়েছে। তারা বিএনপি গেছে তাতে কি, এখন আওয়ামী লীগ গেছে তাতে কি, বিএনপি কে কিনে নিচ্ছে। যাদেরকে কিনে নিয়েছে, এস আলমকে যারা দেখভাল করার দায়িত্ব নিয়েছে, তারা সবাই এই নাজিমুদ্দিন আলমের বিপরীতে বলায় যে নমিনেশন পেয়েছে, এস আলমের ক্যাশিয়ারের মতো তিনিও পেয়েছেন নমিনেশন। তো রয়ের এজেন্ট, এস আলমের এজেন্ট এবং আওয়ামী লীগ কোটায় নমিনেশন পেয়েছে ফজু পাগলা। কেমন, কতটা নিকৃষ্ট জঘন্য নমিনেশন, বুঝতে পারছেন? এবং যারা নমিনেশন পেয়েছে একটা বড় অংশ ছিল গর্তের মধ্যে, ছিল টাকা আর টাকা। মানে তারেক রহমানকে আনলিমিটেড টাকা দেয়। গত 15 বছর রাজনীতি দেখা যায়নি, কিন্তু অনেক ধনী, আমি চিনি, আমি নাম বলবো না একজনের কথা, তিনি পেয়েছেন, কারণ টাকার খেলা। মানে এখানে নমিনেশন কেনা বেচাও হয়েছে। এরপরে কিছু প্রার্থী আছে, যেমন সানজিদা তুলি, রাজীব আহসান, এরকম কিছু লোককে আসলে নমিনেশন দিয়েছে, এটা ঠিক, কিন্তু বেশিরভাগই হচ্ছে এস আলম, ভারতের রয়ের কোটা এবং টাকা পয়সা কোটা, ঘুষ কোটা, নমিনেশন বাণিজ্য কোটা, এগুলো আছে। সংস্কারপন্থীরা নমিনেশন পায়। তো এই বিএনপিতে গ্রুপিং থাকবে না এবং সুযোগ পেলে তারেক রহমান দেশে আসতে পারেন নাকি শুধু তার বহিঃনিরাপত্তার জন্য, না অভ্যন্তরীণ কারণেও। কারণ যারা তারেক রহমানকে এই বিদেশে পাঠিয়েছে এবং জঘন্য পরিস্থিতি স্বীকার করেছে, তারা আজকে নমিনেশন পাচ্ছে। বরকতুল্লাহ বুলু, জহিরুদ্দিন স্বপনরা। নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির হিট নেতা, তিনি একটা চমৎকার কথা বলেছেন, বিএনপির প্রার্থী তালিকা হতাশাজনক, অনেকেই গডফাদার। এটা টোটাল প্রার্থী তালিকার একটা সুন্দর মূল্যায়ন। 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের ক্রিয়েটিভ রাজনীতি, পরিবর্তিত রাজনীতি বিএনপি ধারণ করতে পারেনি। হতাশাজনক প্রার্থী তালিকা। এবং যারা চাঁদাবাজ করে, চাঁদাবাজি সিন্ডিকেট, তারাই পেয়েছে। কক্সবাজারে মাছের গের দখলকারী, ইয়াবা ব্যবসায়ীদের মূল পরিচালক, এরা সবাই নমিনেশন পেয়েছে। এবং এদের আসল গডফাদার সালাউদ্দিন। এস আলমের গাড়িতে চলে, এস আলমের সম্পদ টম্পদ দেখভালের দায়িত্ব নেয়, সবাই নমিনেশন পেয়েছে। এবং এই যে আমি নিতাই রে চৌধুরীর কথা বললাম, বুলুর কথা বললাম, একদম পিওর দালাল, সব নমিনেশন পেয়েছে। বিএনপির ঘোষিত আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থী তালিকা হতাশাজনক। যাদের প্রার্থী মনোনীত করা হয়েছে তাদের অনেকেই গডফাদার বলে পরিচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তা আমি মনে মনে ভাবি যে, এবং অনেকেই প্রশ্ন তুলছেন যে জাকির খান, নারায়ণগঞ্জের সে জাকির খান কেন নমিনেশন পেলেন না? জাকির খান যে শোডাউন দেখিয়েছেন জেল থেকে বের হওয়ার সময়, জাকির খানের তো নমিনেশন পাওয়ার কথা ছিল। জাকির খান না পেলেও জাকির খানের বসরা নমিনেশন পেয়েছে। তাহলে এস আলম, এগুলো হচ্ছে এস আলম, চাঁদাবাজ এবং টাকা, এগুলো হচ্ছে বিএনপির প্রার্থী তালিকার নেপথ্যের রহস্য।